পাচ্ছেন দুটো পুলিশ গাড়ি কিন্তু এখানে চলে এসছে। এখানে 3 দিন ধরে কাজ বন্ধ আছে। এখন ভবিষ্যৎ কি আছে বলতে পারছি না, তবে প্রশাসন এসে এখানে পিকেট করে মোটামুটি কাজটা বন্ধ রয়েছে আপাতত। প্রশাসন যদি বলে না এই ক্রাউড হবে বলে আমি কাজ করতে পারবো না, এটাও তো আমরা ঠিক নয়। যে আমরাও চাইছি যে এই সমস্যাটার সমাধান মানে বন্ধ করা নয়। আমাকে বলা হচ্ছে এই রাস্তাটা সরু। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা আজকে চলে যাচ্ছি নদিয়ার রানাঘাটের কামালপুরে সেই সব থেকে বৃহত্তম দুর্গা প্রতিমার দর্শন করতে। যদিও সেটি এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। তো আমরা সেখানে যাচ্ছি, তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। শুটগুলো নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাড়ির পরে কিন্তু গাড়ি এখানে পুলিশ আসছে। দেখতে পাচ্ছেন দুটো পুলিশ গাড়ি কিন্তু এখানে চলে এসছে। এখানে 3 দিন ধরে কাজ বন্ধ আছে। তো আপনাদেরকে পুজো মণ্ডপের এখানে নিয়ে যাচ্ছি, যেখানে ওয়ার্কশপে কাজ চলছে। তো আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এখানে মেন যে দায়িত্বে রয়েছেন দাদার নামটা কি? সুজয় বিশ্বাস। সুজয় বিশ্বাস। তো সুজয়দাকে আমরা পেয়ে গেছি। তো সুজয়দার কাছ থেকে আমরা এই যেই সব থেকে আমাদের এখন বলতে গেলে চলে পৃথিবীর সব থেকে বড় যেই দুর্গা প্রতিমা, সেটি কিন্তু এই কামালপুরেই নির্মাণ হচ্ছে। তো সেই সম্পর্কে দাদার কাছ থেকে কিছু তথ্য জানবো। তো দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো। তো আমাদের দর্শককে এই সম্পর্কে কিছু তথ্য দিন। এই সম্পর্কে বলতে আমাদের কাজ তো ধরো 90% কমপ্লিট হয়ে গেছে। ফাইবারের কাজও কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজটা চলছিল ওদিকে। তো যাই হোক, ইতিমধ্যেই মোটামুটি প্রশাসনের তরফ থেকে যে একটা নিষেধাজ্ঞা আসে। কারণ কি, এটা একটা যেহেতু এটা আগের দিন আমাদের মাননীয় এর আগে একটা সত্যি আশঙ্কা করাটাই স্বাভাবিক, একটা স্টাম্পের আশঙ্কা ছিল। তো সেই অবস্থা নিয়ে যাই হোক, এখন আমরা কোনো নোটিশ সাথে পাইনি, তা সত্ত্বেও যাই হোক মোটামুটি আমাদের কাজটা বন্ধ রয়েছে। কতদিন ধরে বন্ধ আছে? এটা 2 দিন আছে। তবে আমরাও আবেদন তো রাখছি মাননীয়ার কাছে যে অন্তত এটার একটা গ্রামের দিকে তাকিয়ে সুষ্ঠু যাতে একটা পুজোটা ওঠে। সমস্যা তো থাকবেই, সমস্যার সাথে সমাধানও তো থাকবে। তো সেটাই আমরা চাইছি, গ্রামের দিকে তাকিয়ে অন্তত যেন এই সমস্যাটা সমাধান হয়। এছাড়াও আমরা বলে রাখি, আমরা অলরেডি হাইকোর্টে পিটিশন করেছি। দেখো, এটা একটা পুজো তো নয়, এটা একটা আবেগ। যদি বলো একটা বাঙালির আবেগ, তারপরে এটা সেই হিসাবে পৃথিবীর সব থেকে বড় বলতে গেলে বড় একটা, দেখো একটা
অত্যন্ত গ্রাম চেষ্টা করেছে এটার মধ্যে দেখো কোনো এই পুজোটার সাথে হিন্দু মুসলিম সবাই চাঁদা দিয়ে একসাথে পুজো হচ্ছে, এখানে কোনো জাতিভেদ মানে উৎসবের ক্ষেত্রে নেই। আচ্ছা, এই গ্রামে হিন্দু মুসলিম সবাই পুজোর সাথে সবাই পুজোর সাথে যুক্ত আছে। তো সেই হিসাবে তুমি যদি দেখো এখানে আজকে একটা বড় পুজো গ্রাম তৈরি করছে, তো এই জায়গাটা একটা ক্রাউডনেস তো থাকবেই। এবার গ্রামের মধ্যে দেখো শুধু কি আমার এই পুজোটাই ক্রাউড হবে না, আর কি কোনো পুজোয় ক্রাউড হবে না? অবশ্যই। তো ক্রাউডনেস থাকবেই, একটা ভালো পুজো হলে সেখানে ক্রাউড থাকবে, কিন্তু তার সমস্যার সমাধান এটা নয় তাকে বন্ধ করে দিতে সমস্যার সমাধান আমি বারবার করে বলছি যে সমস্যার তো নিশ্চয়ই সমাধান থাকবে। তো সেক্ষেত্রে সমস্যাটা ক্রিয়েট করা হবে না, সমস্যার সমাধান হবে। তো আমি আশা করব যে এই সমস্যার সমাধান হবে। এটা সমস্যা থাকবে এবং আমাদের আবেদন থাকবে, তা সত্ত্বেও আমরা ধরো একটা কোর্ট পিটিশান করেছি, গতকালকে কোর্ট পিটিশান করেছি, হাইকোর্ট পিটিশান হয়েছে, হয়তো সব মঙ্গলবারে উঠবে। তো আশা করছি যাই হোক কোনো না কোনো দিক থেকে আমরা সমস্যার সমাধান আশা করব। তবে গ্রামের হিসাবে বলছি যে এটা একটা গ্রামের আবেগ, শুধু আমার গ্রাম বলে না, এটা কামালপুর গ্রাম নয়, এটা টোটালি একটা ওয়েস্ট বেঙ্গলের যদি বলে একটা গ্রামের পুজো, গ্রামের আবেগ, তো এটা থাকবেই। দেখো বড় বড় পুজো তুমি শহরে দেখতেই পাচ্ছ, আর যদি বলো আমার এই বিস্তীর্ণ এত ফাঁকা জায়গায়, ঠিক আছে, তো আশা করছি 40 বিঘা জায়গা রয়েছে এখানে, তো যতটাই একটু হোক না কেন ভিড় সামলানো যাবে প্রশাসনের। কলকাতা ক্রাউডের মধ্যে যদি এত বড় বড় পুজো হতে পারে, দেখো আজকে যদি বলি আমি এটা 111 ফুট প্লাস বলেছি, ওয়ার্ল্ড রেকর্ড গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আমি 125 লিখেছি, তো সেটা কতটা দাঁড়াবে স্ট্রাকচার দাঁড় করানোর পরে বোঝা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাজটা হচ্ছে কি, ঠাকুরটা হচ্ছে ফাইবারের, তো সেই হিসাব করে ফাইবারের ঠাকুর যখন হচ্ছে, ফাইবারের প্যান্ডেল হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সব জায়গায়, আর সেটা খুবই হালকা হয়, সবাই জানে যে ফাইবারটা অনেকটাই হালকা হয়, যার কারণে এটা অসুবিধা হবে না দাঁড়াবে। কিন্তু এখানে মেন সমস্যা যেটা হচ্ছে ক্রাউড, পদপিষ্ট হয়ে যাওয়ার সমস্যা, এগুলো সবাই থাকছে। কিন্তু গ্রামের মধ্যে আমার মনে হয় না তুমি ইতিহাস পাবে কিনা জানি না, গ্রামে কোনো ইতিহাস আছে কি যেখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে? কারণ রাস্তাটা দেখছো এখন যেটা রয়েছে এটা তোমার যদি পুরোটা হিসাব করো 24 থেকে 25 ফুট আছে। তো তুমি দেখো গ্রাম দিয়ে এলে কোনো যে বাড়িতে পাঁচিল দেওয়া আছে, কারো বাড়িতে পাঁচিল দেওয়া নেই, তো যদি মনে করো চাপ আসছে তো সাইডে নেমে যাবে, বাড়িতে চলে যাবে, কোনো গ্রামের লোক কিছু বলবে না। কিন্তু পদপিষ্ট হয়, তুমি শহরে যাও 2 সাইড দিয়ে পাঁচিল তোলা রয়েছে, ওই রাস্তা যতটুকু মাপা থাকবে ততটুকুই থাকবে, কিন্তু এখানে মানুষ রাস্তা তৈরি করে দেবে, গ্রামের মধ্যে দিয়ে মারতে মানুষ রাস্তা তৈরি করে দেবে। আর এই যে কিন্তু এখানে কিন্তু মূলত পুজোটা হবে, কারণ অত বড় ঠাকুরে কখনো পুজো করা সম্ভব নয়, তো এখানেই কিন্তু পুজোটা হবে। তো এটাও পুরো কমপ্লিট এখন হয়নি, মাটির কাজটা কিছুটা হয়েছে, এখনো পিছনের কিন্তু টেক্সচার কিছুই কাজ করা হয়নি। একটা জিনিস যেটা হয়, গ্রামের মানুষ হঠাৎ করে পুলিশ দেখলে তাদের একটা অন্যরকম চিন্তা হয়, কি কারণে এলো এটা বড় ব্যাপার না, এখনো মানুষের তো অনেক মান সম্মান আছে গ্রামের দিকে, অন্তত কেউ পুলিশ ধরলে, এই তো ধরো যারা বড় বড় নেতা তাদের কথা ছেড়ে দিন, ঠিক আছে, আমি বলছি না বড় নেতা ওটাও বলা ভুল হবে, তো অন্য সবাই আছে তাদের পুলিশ অত ইয়ে করে না, কিন্তু গ্রামের মধ্যে একটা পুলিশ আসলে একটা সবারই একটা ভীত সন্ত্রস্ত হয় যে বাবা পুলিশ এসছে আমার এখানে দাঁড়িয়ে রয়েছে, কি না ক্রাইম কি না কি হবে। হ্যাঁ, তো আমরা শুধুমাত্র তো মূর্তিই বানিয়েছি, তো এটা তো অন্য কিছু জিনিস বানাইনি, তো একটা মূর্তিই বানিয়েছি যেটা দেখার জন্য মানুষের, তো যদি বলো এই দিক থেকে আমরা মূর্তিটা বানিয়ে অন্তত এইটা আমরা আশ্বস্ত হয়েছি যে না সেটা ভালো হয়েছে, অন্তত ভিড় হবে এটা সবাই আশা করছে, সেটা এক নম্বর। এটা এমনকি দিল্লি অবধিও এটা কিন্তু সারা পড়ে গেছে যে নদিয়া জেলায় এরকম একটা কাজ হচ্ছে, এটা ন্যাশনাল মিডিয়াতে সবাই কাভারেজ করেছে। আমাদের আর একটু বলি, এটা ইভেন একজনের চ্যানেলে তিনি আমেরিকার বাঙালির মধ্যে দিয়েও ছড়িয়েছে এটা,
তো এটা শুধু দেশের মধ্যে নেই, দেশের মধ্যে এটা বিদেশেও ছড়িয়েছে এবং আমাদের সাথে অনেকেই যোগাযোগ করছে আসার জন্য। এবং আমরাও বলেছি যে যদি কেউ আসে গ্রাম বিমুখ করবে না, তাদের যদি থাকার জায়গায় অসুবিধা হয় তাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা করে দেবো, ব্যবস্থা করে এক কথা এটা যদি এখানে পুজোটা হয় গ্রামবাসীরও একটা ইনকামের একটা জায়গা চলে যেত। এই জায়গাটা দেখো, পুজোটার উদ্দেশ্য কি ছিল, এই গ্রামটাকে হাইলাইট করা দরকার ছিল। কারণ কি হচ্ছে, আজকে যদি এই গ্রামটা, আজকে আমাকে বলা হচ্ছে এই রাস্তাটা সরু, এই কথাটা আমি শুনবো কেন? এই রাস্তাটা কেন মোটা হয়নি, চওড়া হয়নি? তো এই প্রশ্নগুলো আসবেই, কারণ এই পুজোটার জন্যেই মনে হচ্ছে যে রাস্তাটা সরু, সাইডে গ্রামের আরো কিছু রাস্তা চোখে পড়বে। এটাই তো মেন কারণ যে এইটা কেন আমাকে শুনতে হবে, এটা প্রশাসন দেখবে যে রাস্তাটা কীভাবে চওড়া করা যায়। তো একটা উন্নয়নের দিকে তো যাবে না। তো এটা শুধুমাত্র আমরা একটা ইনভেস্ট করেছি। আর এই পুজোটা শুধুমাত্র আমাদের, ধরো এটা কোনো স্পন্সরশিপের পুজো নয়, এখনও কোনো স্পন্সরশিপ আমরা পাইওনি। তো যেটা আছে শুধুমাত্র আমাদের গ্রামের সাধারণ লোকের। এটা কটা গ্রাম মিলে এটা তৈরি হচ্ছে? এইটা ধরো প্রথম তো কামালপুর ছিল, তো কামালপুরের আশেপাশে ধরো সব গ্রামই এখন চাঁদা দিচ্ছে। ধরো প্রায় 10-15টা গ্রামের থেকেই চাঁদা উঠছে। তারপরে ধরো আশেপাশের পুরো 20টা ক্লাব তাদের সদস্য দিয়ে সহযোগিতা করবে। এটার জন্য দেখো সেফটি ফিচার, 20টা ক্লাব একসঙ্গে মিলে করা আছে, ঠিক আছে, সবাই মিলে করছে। আর এই যে দেখো যে স্ট্রাকচার তৈরি হয়েছে, এই প্রায় 150 ফুট দূর অবধি বাউন্ডারি থাকবে, যার মধ্যে কোনো দর্শক প্রবেশ করবে না। আচ্ছা, যেটা দেখবে সব দূর থেকে, বিস্তৃত মাঠের জায়গা রয়েছে, ফুল বাগানটা কিছু থাকবে না, এগুলো সবই ছেড়ে দিয়েছে, শুধু ফুলটাই রয়েছে, ওটাও শেষ হয়ে গেছে। এটা তো পুরোই ফাঁকা রয়েছে মাঠটা। সাইন্টিফিকভাবে দেখো যে স্টেশন থেকে 13টা কিলোমিটার দূরে কল্যাণী, যদি তুমি খেয়াল করো, আমি নাম বলেই বলছি, কল্যাণী স্টেশনে আসছে চাপ আসছে, স্টেশনে আসছে চাপ আসছে, তার মানে ওখান থেকে তো 1/2 কিলোমিটার কি 2 কিলোমিটার দূরে হবে। তো ওইটুকুর মধ্যে তাদের কন্ট্রোল করতে সব জায়গায় যেতে, বিষ্ণুপুরের রাস্তায় চাকদা দিয়েও তো এখানে আসতে পারে। হ্যাঁ, সবাই আসতে পারে, 4-5 দিয়ে রাস্তা আছে। আর একটা জিনিস চিন্তা করতে হবে যে দেখো, ক্রাউডনেস আসবেই, কাজ করতে হবে সবাইকে। অবশ্যই প্রশাসন যদি বলে না এই ক্রাউড হবে বলে আমি কাজ করতে পারবো না, এটাও তো আমরা ঠিক নয়। আজকে ভালো কিছু হচ্ছে বলে ক্রাউডটা হচ্ছে না না, আমিও স্কুলে চাকরি করি, আমি যদি বলি একটা বাচ্চা ও দুষ্টু, ওকে আমি পড়াতে পারবো না, কিংবা ওই ক্লাসটা আমি নিতে পারবো না, ওই ক্লাসটায় খুব ক্রাউড হয় আমি যেতে পারবো না, ওখানে অনেক বেশি বাচ্চা আছে যেতে পারবো না, এটা তো হবে না। সব ধরনের জিনিস থাকবে, সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। তো প্রশাসনকেও এটা জিনিসটা চিন্তা করতে হবে যে আমাকে যেখানে ক্রাউড হচ্ছে সেটাও নিয়ন্ত্রণ করতে হবে, কারণ দায়িত্ব থেকে কেউই এড়াতে পারে না। সমস্যার সমাধান তো শেষ করে দেওয়া না, যে তো পুজোটা করা যাবে না, ওটা হলে স্টাম্পেড হবে, এটা তো সমস্যার সমাধান থাকবে। এটাই তো ব্যাপার, যে আমরাও চাইছি যে এই সমস্যাটার সমাধান মানে বন্ধ করা না, সমাধান তো শেষ হয়েই যায়। আজকে যদি আমি তোমার ওপর রাগ থাকে, আমি বলে দিলাম এই তোমার এই রাগটা মেটাবো কী করে, আমি তোমাকে কি শেষ করে দিয়ে রাগটা করব না, তোমার সাথে যে কথাবার্তার মারফতে সেই সমস্যাটার যে সমাধান হবে সেটাই তো আমাকে স্বাভাবিকভাবে বুঝতে হবে। এই জিনিসটার এত ক্রাউডনেস আসবে, সেটাকে কিভাবে সমাধান করা যাবে, তো এইটাই আমার কাছে প্রশ্ন, যে সমাধানটা হোক। শুধুমাত্র আমার পুজোয় ভিড় হবে কেন, কলকাতায় হবে না? বড় বড় নেতা মন্ত্রীদের পুজোয় ভিড় হবে না, শুধু কামালপুরে ভিড় হবে? এটা ঠিক নয়, এটা কামালপুরেও ভিড় হবে, সবার কাছে ভিড় হবে, ঠিক আছে। তো ভিড়টা সমাধান করতে হবে। আমরাও এখনও দিদির কাছে আবেদন করব যে অন্তত এই সমস্যাটা সমাধান করে আমরা যাতে সুষ্ঠুভাবে পুজো করতে পারি, সেই জায়গাটা থাকছেই। আমরা যদিও বা হাইকোর্টে পিটিশন করেছি, তা সত্ত্বেও আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আমাদের সাধারণ গ্রামবাসীর তরফ থেকে, যে অন্তত পুজোটা। কতদিন আগে পিটিশন জমা দেওয়া হয়েছে? এটা গতকালকে পিটিশন। গতকালকে মানে এই সমস্যাটা কতদিন হচ্ছে? সমস্যাটা পরশুদিন থেকে। গত পরশুদিন থেকে হচ্ছে? পরশুদিন থেকে কাজ বন্ধ আছে নাকি? হ্যাঁ, এটা একটা প্রশাসন এসে এখানে পিকেট করে মোটামুটি কাজটা বন্ধ রয়েছে আপাতত। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, কোনো দিক থেকে আশা করি সদুত্তর পাবো। বা জিনিস আমরা যেটা বলি, এই মুহূর্তে আমরা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে তো অ্যাপ্লাই করেছি আজ থেকে প্রায় 2 মাস 2.5 মাস আগে, রেকর্ডের জন্যে সবথেকে বড় দুর্গার। আর আরও একটা জিনিস আমরা করেছি যেটা কিনা যেটা আমাদের দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে, আচ্ছা, ইউনেস্কো। তো আমরা তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি বড় দুর্গা দেখার জন্য। তো এতটুকু পর্যন্ত আমাদের হয়ে রয়েছে। এরপরে যদি শুধু একটুখানির জন্য অন্তত প্রশাসনিক সহযোগিতার জন্য যদি বড় দুর্গা বন্ধ হয়ে যায়, সেটা সবারই খারাপ লাগবে, কারণ এই রেকর্ডটা তো আমাদের কাছে এখন নেই বড় দুর্গার, না, এটা আসামে আছে, সেটাও রেকর্ডটা এখানে বাংলার থাকে। পুরো পশ্চিমবাংলার একটা দেখো, প্রজেক্ট তো সবসময় শহর কেন্দ্রিক হবে এরকম তো না। যে প্রজেক্ট যেখানে সম্ভব সেখানে হওয়াটাই বাঞ্ছনীয়। আর যে প্রজেক্ট করেছি সেই প্রজেক্টটা টোটালি একমাত্র গ্রামেই সম্ভব, এটা কখনোই শহরে সম্ভব নয়। তো
তবে আমাদের দুটো জায়গাকেই প্রাধান্য দিতে হবে। শহরের কলকাতা একটা হয়েছিল, না না, শুধু সেটাকে নিয়ে আমরা কলকাতা মাতামাতি করবো এটা হবে না, এটা গ্রাম এখন মানবে না। সেটাও তো বন্ধ করে দেওয়া হয়েছিল। বলে দিচ্ছি, আমি এটা সোজাভাবে বলছি যে গ্রাম কলকাতার সমস্ত প্রশাসন কলকাতায় যাবে পাহারা দিতে, আর গ্রামের প্রশাসনের সমস্যা হবে, এই জিনিসটা চলবে না, ঠিক আছে? তো গ্রামকেও সমানভাবে সহযোগিতা করতে হবে, ঠিক আছে? গ্রামকেও সমানভাবে সহযোগিতা করতে হবে, ঠিক আছে? আমরাও চাইছি, আশা করছি, আবেদন মুখ্যমন্ত্রীর কাছে এখনও আমাদের দিদি, তো সেই আবেদনটা করব যে অন্তত আমাদের পুজোর একটা সুরাহা করে দিয়ে যাতে এইটা সুবিধা হয়। তো দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখন এর ভবিষ্যৎ কি আছে বলতে পারছি না, তবে আমাদের বিনীত নিবেদন এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে যেন এই পুজোটা যাতে বন্ধ করা না হয়। তো বন্ধুরা দেখতে পারলেন যে কাজটা কিন্তু পুরো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, আর মাত্র 18 দিন পুজো আছে, কিন্তু এত বড় দুর্গা কি করে কমপ্লিট করবে? দেখতে পাচ্ছেন এখানে শুনতে পারলাম রাত 10টা অবধি নাকি পুলিশ থাকছে, তো এখানে কাজটা কিন্তু পুরোই বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানে কোর্টের কাছে কিন্তু আবেদন জানিয়েছে এই পুজোটা নিয়ে, তো জানি না কি সমস্যা হচ্ছে, বলছে এখানে প্রচুর পরিমাণে ক্রাউড জমে যাবে, অনেক সমস্যা হবে, কিন্তু সেই সমস্যার তো সমাধান অবশ্যই করা যায়, তাহলে সেই সমস্যার সমাধান করুক। তাহলে পুজোটাকে কেন বন্ধ করা হচ্ছে? আজকে কলকাতার মতো এত বড় মানে ক্রাউড জায়গায় অত বড় বড় পুজো হচ্ছে, কই সেখানে তো কোনো সমস্যা এসে দাঁড়াচ্ছে না, তাহলে এখানে কেন? আজকে কি বলবো, এটা পশ্চিমবঙ্গের একটা মানে একটা গর্বের বিষয় যে এত বড় দুর্গা ঠাকুর যেটা বাংলায় এখনো কখনো তৈরি হয়নি, সেটা কিন্তু এই নদিয়ার কামালপুরে তৈরি হচ্ছে। নদিয়ার রানাঘাটের যে কামালপুর সেটা তৈরি হচ্ছে, তো এটা ভারতবর্ষ নয় সারা বিশ্বে কিন্তু সারা পড়ে গেছে, তো সেই কাজটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আপনারা অবশ্যই এটাকে নিয়ে তোলপাড় করুন, যাতে আমাদের এই গর্বের বিষয় এবং আমাদের যেই মানে আবেগ, বাঙালির আবেগ, সেই আবেগটাকে কিন্তু এখানে মানে বন্ধ করে রাখা হচ্ছে আবেগটাকে। তো আপনারা এটা নিয়ে অবশ্যই তোলপাড় করুন, যারা ইউটিউবাররা আছেন তারাও ভাইরা অবশ্যই আসুন এখানে এসে কিন্তু এই ভিডিওটা দেখান, যাতে এই মায়ের প্রতিমাটা যাতে পুরোপুরিভাবে সম্পূর্ণ হয় এবং আমরা যাতে মাকে সম্পূর্ণরূপে দেখতে পারি। তো আজকে আর কিছু বলার নেই, অবশ্যই আপনারা এই ভিডিওটাকে সবাইকে একটু শেয়ার করে দিন, আর আরও কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের জন্য এখানেই সমাপ্ত, আর সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। তো আজকের জন্য ব্লগটি এখানেই সমাপ্ত করছেন। জয় মা দুর্গা।